তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে তাদের যে নির্বাচনী প্রচার, সেই নির্বাচনী প্রচার তারা শুরু করে দিল। শহর কলকাতাতে এই মিছিল হলো, কেন্দ্রীয়ভাবে এই মিছিল শহরের রাস্তাতে, যার একটা প্রভাব গোটা রাজ্য জুড়ে অন্তত বিধানসভা নির্বাচনের মুখে শাসক দলের যে সমস্ত নেতা কর্মী যারা রয়েছেন, যারা অন্তত ময়দানে নেমে প্রচারে থাকবেন, তাদের কাছে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে একটা মস্ত বড় সুবিধা অবশ্যই করে দেবে। দ্বিতীয়ত, তোমাকে আমি কিছুক্ষণ আগেই যখন বলছিলাম, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস অবশ্যই কেন্দ্রীয়ভাবে এসআইআর এর মতো ইস্যু, কেন্দ্রীয় বঞ্চনার মতো কংগ্রেস অবশ্যই কেন্দ্রীয়ভাবে এসআইআর এর মতো ইস্যু, কেন্দ্রীয় বঞ্চনার মতো ইস্যু তারা অবশ্যই তৈরি করেছে এবং সেই ইস্যুগুলোকে নিয়ে লাগাতার গত কয়েক বছর ধরে তারা বিভিন্ন সময় ধরে তাদের যে নির্বাচনী প্রচার, সেই নির্বাচনী প্রচারে অবশ্যই তারা ব্যবহার করে চালিয়ে যাচ্ছে। আসলে তৃণমূল কংগ্রেস এই প্রচারগুলোর সঙ্গে সঙ্গে যাতে সর্বাধিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে, সেটা হচ্ছে যে কার মধ্য দিয়ে বা কোন ধরনের প্রচারের ইস্যুকে তৈরি করে সাধারণ মানুষের কাছে পৌঁছানোটা সুবিধা। এই যে রাস্তার দুধারে মিছিল দেখার জন্য হোক বা মিছিলে যোগ দেওয়ার জন্যই হোক, এটা তো ভাবার কোনো কারণ নেই যারা এখানে মিছিলের দুধারে রাস্তাতে দাঁড়িয়ে রয়েছেন তারা সবাই তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থক। প্রচুর জন রয়েছেন তারা বিরোধী রাজনৈতিক দলের সমর্থক। এখানে প্রচুর জন রয়েছেন যাদের সঙ্গে তার রাজনীতি সরাসরি সম্পর্ক নেই, তবে এই মানুষগুলোকে ভোটের লাইনে তারা দাঁড়ান এবং সরকার নির্বাচিত করার ক্ষেত্রে তাদের ভোটই মান্যতা পায়। তৃণমূল কংগ্রেস চাইছে এই সমস্ত ভোটার যারা রয়েছেন তাদের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা, যে কেন্দ্রের তরফ থেকে, বিশেষত এর মধ্যে দিয়ে আসলে কেন্দ্রীয় থাকা শাসক দলকে তৃণমূলের তরফ থেকে আক্রমণ করে বলা হচ্ছে যে এরাই কখনো নোটবন্দির লাইনে, কখনো বা গ্যাসের লাইনে দাঁড় করিয়ে আপনাকে হয়রানি বা হেনস্থার শিকার করছেন এবং যার জন্য প্রত্যেকদিন আপনাদেরকে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হয়েছে। যে জায়গা থেকে মিছিল শুরু হয়েছে এবং এই এখনো পর্যন্ত যে দূরত্ব পর্যন্ত মিছিল এসছে সেটা 1 কিলোমিটারও নয়, এবং এই মিছিলের গতি যা, মিছিলের দুধারে মানুষের যে উপস্থিতি যা, তাতে দাঁড়িয়ে তৃণমূলের নেতৃত্ব তারা যথেষ্ট খুশি, তারা আশাবাদী। তার কারণ তারাও চেয়েছিল যে নির্বাচনের ক্ষেত্রে প্রচারে এমন একটা অস্ত্র বা ইস্যুকে তৈরি করে তারা রাস্তাতে বা ময়দানে তারা নামাবে, যার মধ্যে দিয়ে বহু অংশের মানুষজনের স্বার্থ জড়িত রয়েছে, তাকে তারা টার্গেট করে নিতে পারবে। অর্থাৎ সেটাই তাদের মূল এবং প্রধান লক্ষ্য ছিল এবং তৃণমূল কংগ্রেস মনে করছে যে এই ইস্যুটাই তাদের ক্ষেত্রে সব থেকে বড় প্রধান ইস্যু, যার ভিত্তিতে সে বা তারা যথেষ্ট রকম ভাবে তারা কাজ করে যাবে। এই হচ্ছে প্রধান বিষয়ের জায়গা। দ্বিতীয়ত হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে যে তৃণমূল যে তাহলে বঞ্চনার কথা, তৃণমূল যে এসআইআর এর মতো ইস্যুতে বারবার করে প্রচার করে যাচ্ছিল, তাহলে কি সেক্ষেত্রে সেখান থেকে তারা সরে আসছে? তৃণমূলের বক্তব্য সরে আসার কোনো জায়গাতেই নেই। এসআইআর নিয়ে তারা যে আন্দোলন শুরু করেছে, 4 নভেম্বর প্রথম মিছিল করেছিল, পরবর্তী সময় বিভিন্ন জায়গা দিয়ে তারা যেভাবে মিছিল করেছেন, বিভিন্ন ধরনের সভা করেছেন, তাতে তো তাদের কাছে একটা পরিষ্কার হয়ে রয়েছে যে তারা এই যে মানুষের হয়রানি সেটাকেও তারা জুড়ে দিতে চাইছে। এবং তুমি যদি দেখো যে এই মিছিলকে কেন্দ্র করে যে ধরনের প্রচার তৃণমূল কংগ্রেস করেছে, এই মিছিল অবশ্য ভোট ঘোষণার আগেই ঘোষণা হয়ে গিয়েছিল, কিন্তু কাকতালীয়ভাবে ভোট ঘোষণা গতকাল হয়েছে এবং তারপরে তৃণমূল কংগ্রেসের এই মিছিল চলে আসার ফলে এটাই তো হয়ে গেছে ভোট প্রচারের পর্বের প্রথম এবং প্রধান মিছিলের জায়গা নিয়ে দাঁড়িয়েছে। ফলে সেদিক থেকে এটা ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তবে আবারও বলছি, যখনই কোনো ভোটের আগে এই ধরনের প্রচার বা মিছিল হয়, তখনই যে রাজনৈতিক দল থাকে তারা প্রচারের নিক্তিতে মেপে নেওয়ার চেষ্টা করেন যে তাদের মিছিলের সঙ্গে তারা কত মানুষকে তারা জনসংযোগ করতে পারছেন, কত মানুষের কাছে তারা পৌঁছতে পারছেন এবং তারা যে কথাগুলো বলার চেষ্টা করেন তার মধ্যে দিয়ে আসলে মানুষ কতটা প্রভাবিত হওয়ার চেষ্টা করছে। তো এই প্রত্যেক কটা ক্ষেত্রে, অর্থাৎ এই 3টে যে বিষয় বললাম, তার একেবারে সহজ সরল নির্যাসের উত্তর হচ্ছে যে রান্নাঘরের ইস্যু, হয়রানির ইস্যু, এটা সকলকেই ছুঁয়ে গিয়েছে। ফলে এটাকে তৃণমূল কংগ্রেস আজকের দিনে অন্তত দাঁড়িয়ে প্রচারের ক্ষেত্রে প্রথম ইস্যুতে তুলে নিয়ে তারা নিয়ে যাচ্ছে, অন্তত রাস্তা দিয়ে। যেখানে মিছিল শেষ হবে ডোরিনা ক্রসিং, সেখানে অবশ্যই এই যে প্রশাসনের একাধিক জায়গাতে বদল, এই যে এখনো পর্যন্ত একাধিক নাম বিবেচনাধীন বা কেন্দ্রের বিরুদ্ধে আরো নানা যে ইস্যুতে তারা প্রচার করেছেন, বিজেপির বিরুদ্ধে তারা যে সরব হয়েছেন, সেটা অবশ্যই তাদের ক্ষেত্রে সেটা থাকবে, তা নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে সুবোধ মল্লিক স্কোয়ারের আগে, অনেকটা আগেই এই মুহূর্তে বউবাজার ক্রসিং এ এই মুহূর্তে মিছিল দাঁড়িয়ে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে রয়েছেন। এখান থেকেও একাধিক দিক থেকে মিছিলের জমায়েত রয়েছে এবং মিছিল সেখান থেকে এগোবে।
একেবারেই আবির সঙ্গে তুমি থাকো। গ্যাসের দাম বৃদ্ধি এবং সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে সাধারণ পরিবারের হেসে উদ্বেগ তৈরি হচ্ছে। বাংলার সাধারণ মানুষের জীবনে এই প্রভাব পড়ছে, বিশেষ করে গ্যাস বুকিং এর সময়সীমা শহরের ক্ষেত্রে 25 দিন এবং গ্রামের ক্ষেত্রে 45 দিন পর্যন্ত বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত মানুষের মধ্যে রীতিমতো আতঙ্কের সৃষ্টি করেছে। বহু জায়গায় গ্যাসের গোডাউনের সামনে লম্বা লাইন দেখা যাচ্ছে এবং একসঙ্গে বিপুল সংখ্যক বুকিং এর কারণে অনলাইন বুকিং সিস্টেমেও চাপের মুখে পড়েছে। এই সবকিছু মিলিয়ে আজ রাস্তায় নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন। সোমরাজ, এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ। এই গতকাল ভোট ঘোষণা হয়েছে এবং তারপর রাতারাতি রাজ্যের প্রশাসনিক স্তরে বদল হয়েছে, পুলিশে বদল হয়েছে। এই সব কিছু মিলে উত্তপ্ত রয়েছে বাংলা। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গ্যাসের ইস্যু নিয়ে মিছিল, সেখানে কি কোথাও গিয়ে ওই ইস্যুগুলো জুড়বে? দেখো, বাংলার ভোটের উত্তাপ কিন্তু শুরু হয়ে গেছে। তার কারণ একদিকে নির্বাচন কমিশনের পরিকল্পনা 2000 কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বাংলার ভোটে। অন্যদিকে বাংলার ভোট ঘোষণার পরপরই রাজ্যের শীর্ষ স্তরের পদে রদবদল করেছে। রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব পদে রদবদল হয়েছে। নজিরবিহীনভাবে রাজ্যের মুখ্য সচিব পদে রদবদল হয়েছে। মুখ্য সচিব পদে নয়া মুখ্য সচিব হিসেবে দুষ্মান নারিয়ালা দায়িত্ব নিয়েছেন। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল, যেখানে গ্যাসের দাম বৃদ্ধিকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে চলেছেন শহরের রাজপথে। অবশ্যই এই মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে সরব হবেন তাতে কোনো সন্দেহ নেই। এসআইআরকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক ইস্যুকে সামনে রেখে সরব হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা কর্মসূচি পর্যন্ত করেছেন। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের তরফে ফের যে পক্ষপাতিত্বমূলক আচরণ করা হচ্ছে, এই অভিযোগকে তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের সরব হতে চলেছেন। তার কারণ দেখা গেছে ইতিমধ্যেই মুখ্য সচিব বা স্বরাষ্ট্র সচিবের রাতারাতি বদলি নিয়ে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই সরব হতে শুরু করেছে। রাজ্যসভাতেও তৃণমূল কংগ্রেস সরব হয়েছে। ফলত এটা নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিল থেকে রাতারাতি সরকারি শীর্ষ আধিকারিকদের বদলি নিয়ে সরব হবেন। অবশ্যই এর সঙ্গে থাকবে এই যে রাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে, এখানে এখনো পর্যন্ত 60 লক্ষ ভোটার তারা আন্ডার অ্যাডজুডিকেশন। নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কোনো সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারেনি। যদিও নির্বাচন কমিশন তারা বলছেন যে 1/4 অংশ অর্থাৎ 1/4 তারা অভিযোগের নিষ্পত্তি করে ফেলেছেন। কিন্তু অভিযোগের নিষ্পত্তি করে ফেললেও সাপ্লিমেন্টারি তালিকা কবে প্রকাশ হবে? কমিশন জানাচ্ছে বা কমিশন সূত্র মারফত জানা যাচ্ছে যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হতে পারে চলতি সপ্তাহে। কিন্তু যেখানে রাজ্যে 2 দফায় ভোট হবে, সেখানে সাপ্লিমেন্টারি তালিকায় প্রকাশ হলেও সেখানে কত নাম থাকবে, গোটা বিষয়টি অস্পষ্ট। মনে করা হচ্ছে এক সন্ধ্যের সাংবাদিক বৈঠকে সেটা স্পষ্ট করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। কিন্তু এই সাপ্লিমেন্টারি তালিকায় যারা থাকবেন বা থাকবেন না, বা যারা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছেন, তাদের ভোট দেওয়ার ভবিষ্যৎ কি হবে, এই নিয়েও আজ সরব হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই রাজনৈতিক মহল মনে করছে। আজকে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে, অর্থাৎ যে ইস্যুকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে সুর তুলবেন, এই ইস্যুকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে গত সপ্তাহে বৈঠক করেছে। দফায় দফায় তিনি বৈঠক করেছেন। রাজ্য প্রশাসনকে তিনি রাস্তায় নামিয়েছেন এই গ্যাসের ইস্যুকে সামনে রেখে। কারণ ফিল্ডে অর্থাৎ জেলাশাসক, পুলিশ সুপাররা যাতে গ্যাসের মজুতদার বা কালোবাজারি আটকাতে প্রয়োজনীয় পদক্ষেপ করেন। আমরা দেখেছি যে গত সপ্তাহ থেকেই কিন্তু রাজ্য প্রশাসনের আধিকারিকরা রাস্তায় নেমে এই গ্যাসের মজুতদারি বা কালোবাজারি আটকাতে প্রয়োজনীয় পদক্ষেপ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহের বৈঠকে তেল উৎপাদনকারী ও গ্যাস উৎপাদনকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি অটো অর্থাৎ যানবাহন সমস্যায় পড়েছে সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী। এই যানবাহন সমস্যা এড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় যারা সিএনজি সাপ্লাই করেন যে সংস্থা, তাদেরকে বলেছে সিএনজি সাপ্লাই সরবরাহ স্বাভাবিক রাখতে। রাজ্য সরকারের তরফে এসওপি তৈরি করা হয়েছে। তেল উৎপাদনকারী সংস্থাগুলি বৈঠকে জানাচ্ছে যে এই প্রথম কোনো রাজ্যে বৈঠক হলো যেখানে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বৈঠক করছেন। ফলত রাজ্য সরকার যেখানে প্ল্যান করে বিভিন্ন পরিকল্পনা করে এই গ্যাস সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে উদ্যোগ নিয়েছে, সেখানে কেন্দ্র কেন কোনো পরিকল্পনা করলো না? এই প্রশ্নই তুলেছেন তৃণমূল নেত্রী এবং আজ এই ইস্যু নিয়ে পথে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মিছিল চলছে, কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল।